আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমার একটা বড় খুশির দিন, কারণ আমি আমার জীবনে প্রথম ড্রোনের ভিডিও করতে পারছি। আপনারা অনেকেই জানেন যে আমার ভিডিওতে রিয়েল ফুটেজ থাকে না, যদিও যে ফুটেজগুলো প্রয়োজন হয় ওগুলো আমি অনলাইন থেকে কালেক্ট করি, আর বাকি যেসব ফুটেজের প্রয়োজন হয় ওগুলো আমি ফোন থেকেই নিই। আসলে ভাই, ড্রোন দিয়ে ভিডিও করা কখনো সুযোগ হয়ে ওঠে না, কারণ আমাদের আশেপাশে কারো ড্রোন নেই এবং আমার নিজেরও কোনো ড্রোন নেই। ড্রোন যে কিনবে এর সামর্থ্যও নেই, কারণ ড্রোনের দাম আসলে অনেক বেশি। যখন ড্রোনটা পাইছি, ভাইকে বললাম যে ভাই আমাকে কয়েকটা উড়াধুরা ফুটেজ দেন, আমি ভিডিও বানাবো। রোজাদার ব্যক্তির সামনে যখন ইফতারি এনে রাখা হয়, সেরকম অবস্থা হয়েছিল আজকে আমার। আর আজকে জীবনে প্রথম ড্রোনের ভিডিও এডিটিং করার সময় যে আমার ফিলটা হয়েছিল না ভাই, পুরাই মিস্টার বিস্ট। আবার ইংরেজি মারাও। এডিট করার সময় যে আমি ভয়েস দেবো এটাও পারতেছি না, এত খুশি। আর ভাই খুশির ঠেলায় তো যান বের হয়ে আসতেছে, এরকম অবস্থা হয়ে গেছে আমার। তারপরে ফুটেজ কালেক্ট করা শেষ, ভাই বললো যে তুমি বাসায় যাও, বাসায় গিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিও, আমি তোমার ফুটেজগুলো দিয়ে দেবো। তারপরে আমি বাসায় আসার পর ভাইকে হোয়াটসঅ্যাপে নক দিলাম, ভাই দেখি রিপ্লাই দিচ্ছে না। আমি সারাদিন ভাই হোয়াটসঅ্যাপ নিয়ে পড়েছিলাম। তারপরে ভাই শেষমেশ আমাকে ফুটেজগুলো রাত্রে দিছে, আমি ফুটেজগুলো পাওয়ার পরে পরে ভিডিও এডিটিং শুরু করে দিয়েছি। আর একটা কথা হচ্ছে, আমি একটু অধৈর্য টাইপের, যদি বলছি যে এই কাজটা করা লাগবে, যতই বাধা বিপত্তি আসুক এই কাজটা করতেই হবে। এই সমস্যাটা নিয়ে আমি মাঝে মাঝে বাসায় বকাঝকা খাই। আর ভাই ড্রোনটি দেখার পর থেকে আমার মাথায় একটা জিনিস ঘুরতেছে যে যা কিছু করে হোক না কেন আমাকেও একটা ড্রোন কিনতে হবে। এই ভাবনা নিয়ে বাসায় আসার পর শুধু খালি ভাবতেছি যে কি করে আমি একটা ড্রোন কিনতে পারি। তারপর বাসায় আসার পর দীর্ঘ 45 সেকেন্ড গবেষণা করলাম। গবেষণা করার পর বুঝলাম যে আমি কি করে একটা ড্রোন কিনতে পারি। উপায় পাইছি, উপায়টি হচ্ছে আমাকে চুরি করতে হবে। এখন বলেন কার বাসায় প্রথম চুরিটা করব?